আব্বাজি বলে বাবা মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবা গো এবার নবী পাক সাহিবে লাউদা কেরাম্মা জান আমার নবীকে পেটে করে নিয়ে 8 মাসের পেটে করে নিয়ে ও আমার খান পাড়ার আব্বাসী আমার মায়েরাও যেন বাবা এবার বেরিয়ে গেলেন কাবা বাইতুল্লাহ বাবা গো এবার যেতে যেতে যেমনি কাবা ঘরের নিকটবর্তী বাবাজি বলে বাবা যেমনি কাবা ঘরের নিকটবর্তী পৌঁছে গেলেন মা আমেনা ও বাবা যেমনি মা আমেনা কাবা ঘরের নিকটে পৌঁছবেন বাবা একবার মা আমেনা যেন দেখে কাবা ঘরকে এই কাবা ঘর একবার টান দিয়ে হিলে কাবা ঘর একবার যেন বাম দিকে হিলে একবার যেন সামন দিকে হিলে এ বাবা রে কাবা ঘর একবার পিছনে সামনে পিছনে হিলে আব্বাজি কাবা ঘর একবার হিলাদোলা করে মা আমেনা এবার বান্ধবীদেরকে বলে ও গ্রামের মেয়েরা গো তোমরা একটু আমাকে বলো না আমি যা দেখতে পাচ্ছি তোমরা কি দেখতে পাচ্ছ ওই গ্রামের মেয়েরা বলে আমেনা তুমি কি দেখতে পাও বলে বোনজি আমি দেখতে পাই কাবা ঘর একবার টানে হিলে একবার বামে হিলে একবার পিছনে হিলে একবার আগে হিলে পিছনে যায় ও বোনেরা তোমরা একটু বলো না কাবা ঘর হিলে তো তোমরা কি দেখতে পাও সবাই মেয়েরা বলতে লাগলো আমেনা গো কাবা ঘর আমরা দেখতে পাই যেখানে আছে সেখানেই আছে ও বাবা গো বুঝা গেল নবীর মায়ের মতো কোনো মা হবে না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ও আব্বাজি নবীর মা আমার দূর থেকে দেখছে কাবা ঘর এদিকে হিলছে বাবুজি কাবা ঘরের হাত আছে পা আছে চলতে পারবে হিম্মত আছে কাবা ঘরের নিজের কাবা ঘরটা হলো পাথরের ঘর এখানে হাজি আর কেউ হাজি আছে ওই খাড়া করে হাজি সাহেব কাবা ঘর পাথরের না মানুষ পাথরের ঘর চিটকা কালো কালো পাথর এই হে তো হাঁটতে পারে না কাবা ঘর হিলতে পারে না কিন্তু অতুচ্ছ নবীর মাকে দেখে একবার এদিকে হিলে আচ্ছা বলেন তো আপনার বুকে হাত দিয়ে আপনি ঘরের মধ্যে বসে আছেন হঠাৎ করে দেখছেন ছাদ হিলছে থাকবেন না পালাবেন কেন যে বাবা ভূমিকম্প হচ্ছে আপনি একটু যদি হিলে তো আপনি মনে মনে চিন্তা করবেন যে হয়তো কাবা ঘর এই ছাদ হিলছে মানে ভূমিকম্প হচ্ছে একবার আপনাদের কালিয়া চোখে ভূমিকম্প হয়েছিল ওরে বাবা রে দুদিন পর জালসা হ্যাঁ এই যে লাগাতার 2-3 বার হয়নি আমাকে বলছে হুজুর ডেট নিতে হবে বলে এত জালসা মানে বুঝা গেল যে আপনাকে একটু না ঠুকাই পড়তে গেলে আমাদের ঠুকাই না পড়তে গেলে আমরা সোজা হবো হাই রে কোরআন খানি ডেলি বাড়িতে কোরআন খানি নাকি বলছি আপনাদের ওই নবীনগর আমি ওইদিকে আলীনগরের দিকে বলছি আপনাদের প্রত্যেক দিন কোরআন খানি মৌলানা সাহেবরা বলছে হুজুর কি বলবো ভূমিকম্প এসে প্রত্যেক মানুষ বাড়িতে বাড়িতে কোরআন খানি করেছে ভয় না বাবা কাবা ঘর হিলছে মা আমেনা বলছে আল্লাহ কি করি আমাকে দেখে কাবা হিলতে কেন লাগলো ও कृपानिगारं वेगानिवा सृष्टि संचालकं ज्ञान रूपं विष्णु रूपं गुरुदेवं नमस्तुभ्यं ओम न्यायमूलं ध्यानमूलं गुरुदेवं नमस्तुभ्यं ओम कृपानिगारं वेगानिवा सृष्टि संचालकं ज्ञान रूपं विष्णु रूपं गुरुदेवं नमस्तुभ्यं জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ অসুবিধা নাই হয়তো মনে মনে চিন্তা করবেন যে মাওলানা নুরুল হক কাদরী সাহেব কি হিন্দু ভাইদের সংস্কৃত বলল কিন্তু কসম খোদার যখন মানেটা শুনবেন তো আপনার মধ্যে ঈমানটা উছলেইবার যাবে জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বিশ্বের মধ্যে পৃথিবীর বুকে যতই দুনিয়া
দুনিয়াবি ধর্ম আছে আসটীয় মালিজা খ্রিস্টান বুদ্ধিস্ট তাবিজম প্রত্যেক ধর্মের গ্রন্থের কিতাব খুলে দেখেন আল্লাহ আর নবীর নাম পাবেন জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আব্বাজি ওইদিকে আমি পরে যাব কথাটা ক্লিয়ার করে দিই মা আমেনা এবার চিন্তা করছে আল্লাহ এই কাবা ঘর হিলছে কেন এ বাবাজি সোনা মানে আব্বাজি বলে বাবা এবার মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা চলে গেলেন কাবা ঘরে এবার পৌঁছে গেলেন কাবা ঘরে বাবা আমার কাবা শরীফে যেই ব্যক্তি যাবে কাবা ঘরে যেই ব্যক্তি যাবে তার আগে কাবা ঘরে তাওয়াফ করে কাবা ঘরে যদি তাওয়াফ না করে তো হজ হবে না কাবা ঘরে তাওয়াফ না করলে হজ হবে না। খুব কিমতি কথা বলছি আব্বাজি নষ্ট করিয়েন না ধ্যানটাকে এদিক দিয়েন না লাল আমার কথাটা শুনবেন কাবা ঘরের তাওয়াফ কাবা ঘরের 7 চাকার না লাগালে হজ হবে না যেই কোনো হাজি যাবে চাহে উমরা হাজি যাক চাহে এই ফরজ হাজি যাক বাবা গো কেউ যদি হাজি হজ করতে যায় তাওয়াফ না করলে হজ হবে না ও বাবাজি মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইনিও গেছেন কাবা শরীফ হজ তাওয়াফের জন্য বাবা গো এবার তাওয়াফ না করলে হজ হবে না এ বাবা রে যেমনি মা আমেনা ওই কাবা ঘরে পৌঁছেছে তাড়াতাড়ি করে দেখতে পাই কাবা রে কাবা ঘর হঠাৎ করে দেখতে পাই বাবা কাবা আমার নবীর মায়ের চারদিকে ঘুরতে লেগেছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জোরে বলে সুবহানাল্লাহ। কাবা নবীর মায়ের চারদিকে ঘুরতে লেগেছে হঠাৎ করে মা আমেনা থমকিয়ে গেলেন মা আমেনা বলছে ও খোদা কি অন্যায় করলাম আল্লাহ তোমার ঘর যেখানে সারা পৃথিবীর মুসলমান হজ করতে আসে আর ওই ঘরটা আমাকে ঘুরছে কেন জোরে বলা যাবে সুবহানাল্লাহ। এ বাবাজি সোনা মানে আব্বাজি এবার মা আমেনার চারদিকে ঘুরতে লাগলো ও খানপাড়ার আব্বা আমার মায়েরা বেডিরাও শোনা গো এবার চারদিকে মা আমেনার ঘুরতে লাগলেন মা আমেনা এবার ঘোরার পরে কাবা ঘর ঘুরে নিলেন কাবা ঘরকে দেখে এবার মা আমেনা বাড়ি যায় ও আমেনা আল্লাহ যেন কাবা ঘর আল্লাহর কাছে জুবান চাইলেন কাবা ঘর আল্লাহর কাছে যেন দোয়া করলেন খোদা গো আমার জুবান দেন আল্লাহ আমি নবীজির মাকে একটু কথা বলি ও খোদা গো আমার জুবান দাও আমি নবীজির মায়ের সঙ্গে কথা বলি আমাকে দেখে নবীজির মা চলে যায় নবীজির মাকে বললেন কাবা এ বাবা যেই কাবা ঘরের মুখ নাই কথা বলার শক্তি নাই আল্লাহ জুবান দিয়ে দিলেন ও কাবারে বল নবীর মায়ের সঙ্গে কথা এবার কথা বলতে লাগলেন ও নবীজির মা গো আল্লাহর নবীর মা আপনি একটু দাঁড় হবেন মা আমেনা এবার আরো ভয় পেয়ে গেলেন আল্লাহ সেই কাবা এতক্ষণ ঘুরছিল এখন দেখছি কাবা পাথরের ঘর মাথা পর্যন্ত বলতে পারে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ও আমার গ্রামের মেয়েরা চলো বাড়ি চলো কাবা ঘর কথা বলছে আমার ভয় লাগছে মনে হচ্ছে আমাকে হাওয়া বাতাস ধরে নিল না কি কেমন উপরা ধরলো না তো কাবা ঘর ঘোরার পর নবীজির মায়ের চারদিকে ঘোরার পর 7 চাক্কার লাগিয়ে দেওয়ার পর কাবা ঘর বলছো আমেনা ওগো আল্লাহর নবীর মা আপনি যায়েন না আপনি আমাকে অবহেলা করে যদি চলে যান তো আল্লাহ আমার সম্মান শেষ করে দেবেন সুবহানাল্লাহ। এই তুমি তো হলে বাংলাদেশের মুসলমানের কাবা ইন্ডিয়ার মুসলমানের কাবা পাকিস্তানের মুসলমানের কাবা তুমি তো সারা জগতের মুসলমানের কাবা সারা পৃথিবীর মুসলমান তোমার কাছে হজ করতে আসে ধ্যান দিবেন আমিনা বলছেন নবীজির মা বলছেন সারা পৃথিবীর মুসলমান তোমার কাছে হজ করতে আসে
আর সবাই তো তোমার তাওয়াফ না করলে হজ হয় না, কিন্তু তুমি আমাকে কেন তাওয়াফ করলে, আমার কেন ঘুরলা? এবার কাবা ঘর কি জবাব দিচ্ছে একবার জোরে বলে দেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এ সোনা মানিক আম্মাজি বাবা গো, মায়া মেনাকে বললেন কাবা ঘর কাবা গো। এবার মায়া মেনাকে বললেন আমার নবীর মাকে বলে, ও নবীজির আম্মা, এই জন্য আপনার চরণে বললাম, আমি হলাম সারা পৃথিবীর মুসলমানের কাবা, আমি হলাম বাংলাদেশের মুসলমানের কাবা, আমি হলাম পাকিস্তানের মুসলমানের কাবা, আমি হলাম ইন্ডিয়ার মুসলমানের কাবা। ও আল্লাহর নবীর মা, আমি হলাম সারা জগতের মুসলমানের কাবা, আমি হলাম সারা জগতের মুমিনের কাবা। ও গো নবীজির মা গো, সারা জগতের মুসলমানের কাবা গো, আর আমার কাবা হলো তোমার পেটের বাচ্চা নবী মুহাম্মদ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সারা জগতের কাবা হলাম আমি, ওগো নবীজির মা, সারা পৃথিবীর মুসলমানের কাবা হইলাম আমি, আর আমার কাবা হইল আপনার পেটের বাচ্চা নবী। তুমি আমার কাবার কাবা ঈমানেরি জান, সূরা বলুন নবী তোমায় প্রতি জানাই আমি হাজারো সালাম। তুমি আমার কাবার কাবা ঈমানেরি জান, নবী তোমার প্রতি জানাই আমি হাজারো সালাম। আল্লাহু আকবার কবীরা। ও নবীজির আম্মা জান, আপনি বাড়ি থেকে বেরিয়ে গেছেন, আব্দুল মুত্তালিব বলেছে, বৌমা তুমি কাবা ঘর যাও। ও গো আল্লাহর নবীর মা জান, ও গো আমেনা, যখনই আপনি বাড়ি থেকে বের হয়ে গেলেন, আমার আল্লাহ আমাকে ইশারা করেছে, ও কাবারে, আমার আমেনার পেটে আমার মোহাম্মদ যাচ্ছে, কাবারে, আমার আমেনার পেটে আমার মেহবুব যাচ্ছে, আমার কাবারে, আমার আমেনার উদরের মধ্যে আমার মুস্তাফা যাচ্ছে রে কাবা। ও আমেনা, ও আমেনা, আল্লাহ আমাকে বলে, কাবারে, আমার আমেনার উদরে আমার দোস্ত যাচ্ছে রে কাবা, আমার বন্ধু যাচ্ছে রে কাবা, কাবারে, ও কাবারে, আমার মেহবুব যখন তোমার দরবারে যাবে, আমার মেহবুবের সম্মানার্থে তুমি দাঁড়িয়ে যেও। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। প্রশ্ন হবে, मौलाना नूरुल हक कादरी, जरा ये तो बताइए कि काबा तो हर वक्त खड़ा होता है, मगर फिर भी कहा जाता है कि ऐ काबा, जब मेरे महबूब, जब मेरे मुस्तफा, जब मेरे मुस्तफा, जब मेरे महबूब, जब मेरे दोस्त, जब मेरे हबीब, ऐ काबा तेरे बारगाह में पहुंच जाए तो तू खड़ा हो जाना। अरे काबा घर बसलोই কাবা ঘর বসেছে, কখন যে খাড়া হবে, খাড়া হতে তাকে বলা যাবে যে বসে থাকে, কিন্তু এই কাবা নবী যখন এই দেখেন কেমন হচ্ছে কাবা, আমার মেহবুব যখন দরবারে আসবে, আমার মুস্তাফা যখন তোমার কাছে চলে আসবে, কাবা তুমি খাড়া হয়ে যাবে। হাজী সাহেব চলে গেল, কাবা ঘর কি ভূমি আছে? এই কথা বলবেন একটু আপনারা, কাবা ঘর কি ভূমি আছে না খাড়া আছে? আহা, তো আল্লাহ বলছে এই কাবা,
খাড়া হয়ে যায়। বুঝা গেল যেমনি আমার মুস্তাফা আমেনার পেটে উদরে যেমনি পৌঁছেছে, কাবা ঘর ঘুরতে লাগলো, কাবা ঘর হাঁটতে লাগে, ওইখানে আমেনা আছে, ওইখানে নবীজির মা আছে। কাবা ঘর এখান থেকে উঠে গিয়ে মা আমেনার চারদিকে ঘুরতে লাগলেন। বুঝা গেল যে নবীর নামে বসে কিয়াম পড়া নাই, ইয়া নবী সালাম আলাইকা, কাবা ঘর ওখান থেকে গিয়ে সালাম করেছেন। বুঝা গেল সালাতু সালাম ইয়া নবী সালাম আলাইকা দাঁড়িয়ে পড়া কাবা ঘরের সুন্নাত। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ইয়া নবী সালাম আলাইকা বসে পড়া থেকে দাঁড়িয়ে পড়া কাবা ঘরের সুন্নাত। কাবা যদি দাঁড়িয়ে পড়তে পারে নবীকে সালাম দিতে পারে। আহা, হাজিও आओ शहंशाह का रौजा देखो, आला हजरत अजीमुल बरकत मुजद्दिद दीनो मिल्लत शाह इमाम अहमद रज़ा खां फादिली बरेली अलैहि रहमतुल रिजवान इरशाद फरमाते हैं, हाजियो आओ शहंशाह का रौजा देखो। दूर से बोलिए यार सुभान अल्लाह, जरा मचल के बोलिए सुभान अल्लाह। হাজিও হাজিও। ওই হযরত, একটা কথা মনে পড়ে গেল, 2015 সালে কেউ হজ করতে গেছে আপনাদের এলাকার, দেখবেন 2015 সালে এই কথাটা বলে দিয়ে, যেটা কমিটি ভাই আমার ইশারা করেছে সেদিকে যাব। 2015 সালে আমি গেছিলাম কলকাতা হজ ভবনে আপনাদের কালিয়াচকের দুইজন হাজিকে ছাড়তে। আমার নবীর কত দুশ্মন এরা, দেখেন এরা আমার নবীকে বাধ্য বলুক মানে, না যদি মানে তো এদেরকে আবার হিন্দু বলবে, ডাইরেক্ট কাফির বলবে, কাফির তো আছে। এই মুসলমান এরা বাধ্য বলুক আমার নবীকে না মানলে যেতে হবে না বলে বাধ্যমূলক মানে দিন থেকে ওরা নবীকে মানে না। কারণ ওই 2015 সালে যাদের কাছে একটা বই থাকবে দেখবেন প্রত্যেক হাজিকে বই দিয়েছে একটা একটা হজের নিয়ম লেখা আছে। ওই কিতাবে আপনি পড়বেন, যারা যারা 2015 সালের হাজি আছে তার কাছে ওই বইটা আছে, দেখবেন ওতে লেখা আছে, বইটার লেখক হলো পতাকা বিড়ির মালিক ধুলিয়ানের। ওই কোথায় কে আছে জানি না, পতাকা বিড়ি নাই, ওই পতাকা বিড়ির মালিক কোম্পানি লিখেছে বইটা, আর প্রত্যেক হাজিকে দিচ্ছে। ওতে লেখা আছে মদিনা হজের কোনো অঙ্গ নয়, কেউ যদি চাহেন তো মক্কা থেকে ঘুরে বাড়ি চলে যেতে পারে। আছে লেখা মদিনা হজের কোনো, এই কথা লিখছে খাবিসরা আহলে খাবিস, বলে মদিনা হজের কোনো অঙ্গ নয়, মক্কা থেকে ঘুরে বাড়ি চলে যেতে পারেন। হজ করবেন, আপনার হজ কবুল হবে কিনা তার কোনো গ্যারান্টি নাই। আপনি নবীর কাবা ঘর দেখবেন, তার কোনো গ্যারান্টি নাই যে জান্নাত পাবেন। কিন্তু মুসলমান আমার নবী বলেছে, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, যেই ব্যক্তি আমার কবর জিয়ারত করলো তার প্রতি আমার শাফাআত ওয়াজিব হয়ে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মক্কা জিয়ারত করবেন, কাবা ঘর জিয়ারত করবেন, আপনি জান্নাত পেয়ে যাবেন তার কোনো গ্যারান্টি নাই। কিন্তু নবী আমার বলছে, আমার কবর যে ব্যক্তি জিয়ারত করলো 100% গ্যারান্টি তার শাফাত আমি নবী করব হাসরে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এরা বলে যে হাসরের ময়দানে প্রশ্ন হবে, নামাজ পড়েছো কিনা গো, নামাজ পড়েছো, এরা সব সময় নামাজ, কিন্তু হাসরের আগে যে কবরে হিসাব হবে, এই কবরে হিসাব হবে না, কবরে হিসাব হবে কিনা? প্রথম প্রশ্ন কবরে যেটা হবে, মান রাব্বুকা, তোমার দিন কি? এই যে ব্যক্তি দাঁড়িয়ে আছে এর মানে আমার নবীর কথা আগে হবে, নামাজের কথা পরে হবে। নামাজ নবীকে যদি মেনে থাকেন ওখানেও পার হয়ে যাবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই বাবুজি যাই হোক, এবার মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওখান থেকে আসলেন, বাড়ি চলে আসলেন। জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আচ্ছা শুনেন, একটু হাত তুলে বলেন তো সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। একবার নবী নাই বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আব্বাজি বাস, এই যে আমার হাজী সাহেব পাশে, আমার পাশে আছে, উনি আর আমি নাত শরীফ পড়ছিলাম মদিনাতে। একটা কালো ভুচু ঠোঁটা লম্বা করে লোক এলো, এইসব বলছে হাজী আমি কি জি, ওকে বলছি কি জি, বলছে নাত পড়না বন্ধ कीजिए।
নবীর নাত পড়ছে আর বলছে বন্ধ করো, আমাকে বলছে, ইনাকে বলছে। ইনি তখন বলছেন হুজুর আমি এবার দিয়ে 3 বার আসলাম, যদি বন্ধ না করবেন তো এদের অভ্যাস খুব খারাপ, এরা মদিনার জেলে বন্ধ করে দেবে, খামাখে কষ্ট হবে, ছেড়ে দেবে। আমি বললাম, তখন পাকিস্তানের লোকগুলো আমাকে বলছে হযরত आपके साथ हम लोग हैं, आप पढ़ते जाए। अब उनाদের সাহস বাবু আমিও পড়তে লাগলাম গজল। আহা কি পড়তে লেগেছিলাম জানেন কোনটা গজল? ও মদিনার মাটি রে সকল সুখ বুঝি তোর কপালে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জোরে বলুন সুবহানাল্লাহ। ও মদিনার মাটি রে সকল সুখ বুঝি তোর কপালে। ও মদিনারে তোর বুকে আমার নবী চার লাগে পাগল সবই, যার তরে সৃষ্টি হইল ত্রিভুবন, কান্দি আমি সারাক্ষণ কখন যাব সেইখানে, সহে না আর পরাণে। ও মদিনার মাটি রে সকল সুখ বুঝি তোর কপালে। ও মদিনারে পাখি যদি হইতাম আমি, উড়ে উড়ে যেতাম আমি। জোরে বলো, সুবহানাল্লাহ একটু জোরে। সুবহানাল্লাহ বুঝাবো আমি তোরে কেমনে, ওগো নবী রওজা মোবারক গিয়ে নবীজিকে সালাম দিয়ে মিটাবো মিটাবো মনে এর বাসনা। ও মদিনার মাটি রে সকল সুখ বুঝে তোর কপালে। আল্লাহু আকবার। মা আমেনা বাড়ি চলে আসলেন। বাবা যেমনি বাড়ি আসলেন তো নবীজির নবীজির দাদি বলছে আমেনা দাঁড়াও, গেটে দাঁড়াও। মা খুশির খবর মা, মক্কা থেকে আসলাম, একটা ঘটনা হয়ে গেছে। আগে গেটে কি হলো মা? আমি কি অপরাধ করলাম মা গো? তো নবীজির মাকে বলছে তার দাদি, নবীজির দাদি বলছে, ফাতেমা বলছে তোমাকে কি আমি ওই বাজার করতে পাঠিয়েছিলাম? তোমাকে কি বাজার করতে পাঠিয়েছিলাম না কাবা ঘর? জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ওগো আল্লাহ, বলছে মা গো আমি বাজার যাইনি, কাবা ঘর গিয়েছিলাম, একটা ঘটনা হয়ে গেছে। বাড়িতে তোমার কথা শুনবো, দাঁড়াও। ভিতরে গেলে আব্দুল মুত্তালিব ডাকলেন, ওগো স্বামী শুনেন, আমিনার বিচার করে দেন। বলে কি বিচার? বলে আমিনা খুশবু কিনতে, আতর কিনতে মক্কার বাজার কেন গেল? জোরে বলো, একটু জোরে বলবেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মা আমিনা থরথর করে কাঁপছে। আহারে, যারা ভালো মেয়ে হবে, অরিজিনাল মা হবে। এই বেটিরা, আজকালকার মা, এই মা আপনাকেও ছাড়া হবে না। বেটি যদি জাহান্নামে চলে যায় আপনার কমির কারণে, তাহলে কিন্তু আল্লাহর কাছে ওই বেটি বলবে, আল্লাহ আমার মা যদি শিক্ষা দিয়ে থাকতো, আমার মা যদি কোরআন পড়িয়ে থাকতো, আমার মা যদি আমাকে সঠিক পর্দার সঙ্গে থাকতে বলতো, আমি হয়তো সচেতন হয়ে থাকতাম। আমি যদি জাহান্নামে এই কারণে যাই, আমার মাকেও নিয়ে চলো। মাকে
বাপকে ছাছিয়ে জাহান্নাম নিয়ে যাবে, তখন বলবে আব হলো আর কাকে, চলো জাহান্নামে চলো। তখন বেটি বলবে আল্লাহ আমার আব্বাকে নিয়ে চলো। বলে কেন? বলে যখন যেই ড্রেস চেয়েছি তখন দিয়েছি, এইশ করেছি, মাস্তি করেছি, বাপ আমার ধমক দেয়নি, বাপকে নিয়ে যাও। বোন এবার ওই মেয়েটা বলবে আল্লাহ গো আমার বড় ভাইকে জাহান্নাম নিয়ে চলো। কেন? বলে স্কুল গেছি, বাহাদুরপুরের হাই স্কুল গেছি, তো আমার বড় ভাই রাস্তায় দেখেছে বড় দাদা আমি মাথায় ওড়না দেইনি, আমার বড় দাদা যদি আমাকে থাপ্পড় কইসা লাগিয়ে যদি বলতো এই বোন তুই মাথায় ওড়না কেন দিসনি, কাল থেকে না গেলে তোকে তামাচা পিটবো, যদি বলে দিল তো আমার মন বলছে আমি পর্দা করে যেতাম, ভাইকে নিয়ে চলো, আমার স্বামীকে নিয়ে চলো। বলে কেন? বলে আমার স্বামী কালিয়াচক নিউ মার্কেটে গিয়ে হাইডে লিপস্টিক আর পাউডার কিনে দিয়ে আমাকে একবারে বোঝা করে দিল, আমার স্বামী ধমক দেয়নি যে এগুলো শরীয়তে নিষেধ করতে হবে না, কিনতে হবে না। একটা মহিলার সঙ্গে 4 জন জাহান্নামে যাবে। মা আপনার বেটির কারণে আপনি কেন যাবেন? আপনি বেটির কারণে আপনার হক আপনি আদা করেন। আজকালকার মেয়েরা বাড়ির বাইরে বিড়ি বাঁধে, খবরদার বাড়ির বাইরে বিড়ি বাঁধা, বেপরদার সঙ্গে বিড়ি বাঁধা, বাড়ির বাইরে ছেলেদেরকে দেখে বিড়ি বাঁধা হারাম রয়েছে। আপনি বাড়ির ভিতরে বিড়ি বাঁধেন, বাড়ির পর্দার সঙ্গে ভিতরে আপনাকে বিড়ি বাঁধতে নিষেধ করব না। আব্বাস জামাল মায়েরা নবীর মাকে বলছে আব্দুল মুত্তালিবের স্ত্রী গে বলো আতর কিনতে গেছিলেন না তুমি কাবা ঘর, বলে আম্মা আপনি আমাকে হঠাৎ করে আমাকে এইভাবে ইলজাম লাগিয়ে কেন কথা বলে? শেষ কথা এ বেটি আমেনা ও গল্প শোনা হবে না, তাড়াতাড়ি করে বলো তুমি কোথায় গিয়েছিলে? আব্দুল মুত্তালিব জবাব দিয়েছে ও বিবি রে তুমি আমার আমেনার খুশবু দেখে বলো। বলে ও বিবি রে ফাতেমা এই আমার বৌমায়ের পেটে যেদিন আমার সোনা আব্দুল্লাহ আমার পোতাকে দিয়ে গেছে, ও আমেনা ও আমার স্ত্রী আমার ফাতেমা, আমার স্ত্রী ফাতেমা শোনো, ও আব্দুল্লাহর মা শোনো, যেই দিন আমার সন্তান আব্দুল্লাহ আমার পোতাকে আমেনার উদরে দিয়ে গেছে, সেই দিন থেকে গোটা বাড়ি তো দূরের কথা, গোটা রাস্তা পথ আমার পোতার খুশবুতে মহকা। আমেনা ও আমার ফাতেমা স্ত্রী শোনো, আমার বৌমাকে অন্যায় কথা বলবে না। ও ফাতেমা শোনো না গো, আমার স্ত্রী শোনো, এই জান্নাতি এই আতরগুলো খুশবু এটা মদিনার মক্কার খুশবু নয়, এটা মক্কার মদিনার খুশবু নয়, এটা খুশবু হলো জান্নাতি। জোরে বলুন সুবহানাল্লাহ। এই মুসলমান এই খুশিতে 40 খানা খেজুর ফাতেমা আব্দুল মুত্তালিবের স্ত্রী নবী পাকের দাদি 40 খানা খেজুর গাছ থেকে পেড়ে গোটা গ্রামকে বাঁটতে লাগলেন আর বললেন যে আমার পোতার খুশিতে এই খেজুর খানা খাবে আল্লাহু আকবার আমি তাকে খুব ধন্য মনে করব। 40 খানা খেজুর, একটা খেজুরের পরিবর্তনে আব্বাসি আপনাদের কাছে বলবো একবার হাত খাড়ো করেন তো, মায়ের দুধ কে কে খেয়েছেন? যারা কাটওয়ার খেয়ে মানুষ হয়েছেন তাদেরকে জোর করব না, মায়ের যারা দুধ খেয়েছেন তারা হাত খাড়ো করে দেখবেন কে কে খেয়েছেন। করেন হাত খাড়ো করেন, এখানে হাত খাড়ো করবে তো হাসরে হাত খাড়ো হবে, হাসরের ময়দানে হাত খাড়ো হবে। মায়ের দুধ কে খেয়েছেন হাত খাড়ো করেন। সুবহানাল্লাহ। 5 পাঞ্জাতন আমার নবী চাদরকে এরকম করে ঘিরে দিয়ে হাসান এসো ভাই, হুসাইন এসো ভাই, ফাতেমা এসো মা, আলী এসো বাবা, সব দিকে ডেকে বাবা। আর নবী আমার এরকম করে চাদর দিয়ে বলছে এটাই আমার 5 পাঞ্জাতন। জোরে বলুন সুবহানাল্লাহ। যে আমার 5 পাঞ্জাতনকে খুশি করবে সেই আমাকে খুশি করবে, আমার 5 পাঞ্জাতনকে যারা বেজার করবে, যারা কষ্ট দিবে তারা আমাকে কষ্ট দিবে। আব্বাজি সোনা বাবুজি আমার লালেরা একটা কথা বলবো, এই মাহফিলে প্রথম স্টেজের 5 পাঞ্জাতনের নামে একটা কথা আপনাকে আরো বলি, মরে যাবেন না খোদার কসম। জাহান্নামের সিঁড়িতে যদি জাহান্নামে আল্লাহ লিখেও দেয় তো জাহান্নামের সিঁড়িতে
এই যে আপনারা দান করবেন, এই টাকাটা জাহান্নামের সিঁড়িতে খাড়ো হবে। বলবেন মৌলভী সাহেব, বেটাকে যে জমি দিয়ে গেলাম, যে বেটাকে যে আপনার ডিহি দিয়ে গেলাম, এরা কিছু করবে না? আল আখিল্লাউ ইয়াউমাইজিন বা'দুহুম লিবা'দিন আদুউন ইল্লাল মুত্তাকিন। ও যুবক, হাসরের ময়দানে, ও আব্বাজি কোরআন পাকের আয়াতের কথা বলি, হাসরের ময়দানে আল আখিল্লাউ ইয়াউমাইজিন বা'দুহুম লিবা'দিন